নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পনিরের একদমই নতুন দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি। যারা আপনারা নিরামিষ খান বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি ও পরোটা সব কিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন শুরু করি আমি কিভাবে এই পনিরের এই রেসিপিটি তৈরি করেছি। এখানে পনির আছে 300 গ্রাম। পনিরটাকে কিন্তু এখন আমি কেটে নেব কিউব আকারে। আমি একটু বড় সাইজ করে পনিরটা কাটছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন অথবা বড়ও রাখতে পারেন। ঠিক এই রকম সাইজের করে কিন্তু আমি প্রত্যেকটা পনিরগুলোকে কেটে নেব। পনিরের টুকরোগুলো করা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি লবণ আর অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হালকা হাতে পনিরগুলোকে মেখে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে হালকা হাতে পনিরগুলোকে একটু মেখে নেব। আরেক দিকে আমি এখানে 1 কাপের মতো, ছোট কাপের 1 কাপের মতন আমি এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো মতন করে গরম করে নিতে হবে। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই আমি এক এক করে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। একবারে কিন্তু পনির ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে পনিরগুলো। এখানে দুবার করে কিন্তু আমি এখানে দুবার করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরটা এদিকে ভাজতে থাক, আরেক দিকে আমি কিছু মশলা তৈরি করব। যেমন একটা বাটি নিয়েছি আমি, বাটির মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচে পরিমাণ লবণ, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সবই ছোট চামচের 1 চামচ করে কিন্তু দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একটা জল দিয়ে মশলাগুলো একটা পেস্ট তৈরি করে নেব। নিরামিষ রান্নায় কিন্তু একটু মশলা দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি মশলাগুলোকে জলের মধ্যে এরকম করে গুলে নিলাম, যাতে টেস্টটা কিন্তু ভালো লাগবে খেতে। এরপরে দেখুন পনিরগুলোও কিন্তু এদিকে আমার লাল করে ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে এখন তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে, আমি কিন্তু আর কোনো তেল দিইনি, ওই একই তেলের মধ্যে 1 চিমটের মতো দিয়ে দিচ্ছি হিং।
আপনাদের যদি হিং পছন্দ না থাকে আপনারা কিন্তু হিংটা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আমি এখানে বলি আমি কিন্তু শুকনো লঙ্কা ভেজে একটা কৌটো করে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে আমার সব সময় ভাজতে হয় না। এই জন্য আমি সেখান থেকে সেই ভাজা শুকনো লঙ্কা থেকে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা যখনই দেবেন তখনই কিন্তু একটু ধুয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা আর সব কিছু ফোড়ন আমি একটুখানি ভেজে নিচ্ছি। এরপরে যে 1 কাপের মতন আমি এখানে মুগ ডাল নিয়েছিলাম সেটাকে আমি জলটা ফেলে দিয়েছি। এখন আমি শুধু মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একটু বাড়িয়ে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মুগ ডালটা কিন্তু হালকা লাল করে প্রথমে আমি ভেজে নেব আর গ্যাসটা কিন্তু অবশ্যই করে বাড়িয়ে ভাজতে হবে। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ডালের মধ্যে দিয়ে দেব। এরপরে ডালের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু আমার মশলার সাথে ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে গরম জল এখানে ইউজ করব। যাতে তাড়াতাড়ি করে মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। অল্প করে গরম জল দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে কি করব, 1 কাপের মতো গরম জল আমি এখানে নিয়েছি, সেই গরম জলটা এখন ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে বাদে আমি একটু দেখে নিচ্ছি যে ডালটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, একটু যেন আস্ত থাকে। ডালটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার ঝালটা কিন্তু আপনারা একদমই নিজের পছন্দ অনুযায়ী কিন্তু দেবেন। আবারও কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর দেখুন অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে আর ডালটাও আমি চেক করে নেব যে কতটা সেদ্ধ হলো। আমি দেখে নিচ্ছি যে কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়েছে, আবার কিছুটাও সেদ্ধ হয়নি। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পনির ভাজাগুলো। পনিরটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম ডালের মধ্যে। এখানে ডালের সাথে পনিরটা কিন্তু কিছুক্ষণের জন্য ভালো মতন কষিয়ে নিতে হবে। আর একদমই হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ।
দুধটা দেওয়ার পর গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর অল্প করে একটু যে বাটি ধোয়া জলটা ছিল সেটাও আমি একটু দিয়ে দিলাম। দেখুন ভালো করে কিন্তু ফুটে গেছে। আর যেহেতু নিরামিষ তরকারি, মুগ ডাল একটু মিষ্টি, তাই জন্য মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু হালকা হাতে ভালো করে নেড়ে নেব। আপনারা যে যেরকমভাবে গ্রেভিটা পছন্দ করবেন সেরকমভাবে কিন্তু গ্রেভিটা রাখবেন। আমি এখানে হালকা গ্রেভি রাখছি। এই মুগেশ্বরী পনিরটা কিন্তু একদম একটু মাখা মাখা কিন্তু ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি সবার লাস্টে 1 চামচের মতো ঘি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগেশ্বরী পনির। একদমই নিরামিষ পদ্ধতিতে কিন্তু আপনাদের এই রেসিপিটি আমি তৈরি করে দেখালাম। একদম ইউনিক, খেতেও লাগে দুর্দান্ত, আর অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও বাড়িতে তৈরি করুন, আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে কিন্তু গরম গরম সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো রেসিপিটি দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি একটা প্লেটের মধ্যে গরম গরম এই মুগেশ্বরী পনিরটা সার্ভ করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু নিরামিষ দিনে একদম নিশ্চিন্তে মনে খেতে পারেন। যারা নিরামিষ খান বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার এই রেসিপিটি তৈরি করুন, আপনাদের কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে আমার আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে। আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।